আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্স এর 1.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্স এর 1.4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে 1.4.2-তে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেই। বন্ধুরা, ইনস্ট্রাকশনের মধ্যে যা লেখা আছে সেটা আমি তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে এইখানে যে আমরা 5টা টপিক দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের কি করতে হবে, একটা প্যাসেজ লিখতে হবে। ঠিক আছে, একটা করে আমাদের এই 5টার মধ্যে যে কোনো একটা টপিক আমাদেরকে বেছে নিতে হবে। একটা টপিক বেছে নিয়ে আমাদের কি করতে হবে, যে একটা টপিকের উপরে 2টা করে প্যাসেজ লিখতে হবে। ঠিক আছে, একটা টপিকের উপর 2টা প্যাসেজ লিখতে হবে। তাহলে একটা প্যাসেজ হবে ফ্যাক্ট বেস আর একটা হবে অপিনিয়ন বেসড। বন্ধুরা, ফ্যাক্ট এবং অপিনিয়ন কি সেটা অবশ্যই তোমরা জানো, কারণ এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি ফ্যাক্ট এবং অপিনিয়ন নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যদি কোনো কনফিউশন থাকে তোমাদের ফ্যাক্ট এবং অপিনিয়ন নিয়ে, তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। বন্ধুরা, তাহলে হচ্ছে কি, যে একটা প্যাসেজের উপরে, একটা টপিকের উপর আমাদেরকে 2টা প্যাসেজ লিখতে হবে। একটা প্যাসেজ হবে ফ্যাক্ট বেস এবং একটা হবে অপিনিয়ন বেসড। ওকে বন্ধুরা, তো এভাবে 5টা টপিক আছে এখানে, সরি 6টা টপিক এখানে আছে। 6টা টপিকগুলো কি আমাদের কি একইভাবে লিখতে হবে। তো এখান থেকে আমরা ইচ্ছে মতো একটা বেছে নেব, নেওয়ার পর সেগুলো লিখবো। লেখার পর কি করব, সেগুলো আমাদের ক্লাসের মধ্যে শেয়ার করব, আমাদের গ্রুপে শেয়ার করব। গ্রুপে শেয়ার করব, ফাইনালি যখন আমরা আমাদের লেখা হয়ে যাবে সেগুলো কি করব, আমাদের শিক্ষক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে পড়তে বলবো। পড়তে বলার পর তাদের মতামত আমার লেখার সাথে কি মানে যুক্ত করতে বলবো। বন্ধু, তারপরে তোমরা কি করবা, এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে এটা একটু মনোযোগ সহকারে দেখে নিবা। বন্ধুরা, আমি এই 6টা যে টপিক এখানে দেওয়া আছে, 6টা টপিক আমি আমার মতো করে লিখেছি। তোমরা এখন থেকে একটু ধারণা নিবা, ধারণা নিয়ে তোমাদের মতো করে আরো সুন্দর করে লিখতে পারবা তোমরা। বন্ধুরা, চলো তাহলে আমরা একটু দেখে নেই। দেখো, এখানে ফার্স্ট যে আমাদের টপিকটা ছিল ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, অর্থাৎ কি তোমার ছাত্রছাত্রীদের প্রতি উপর যে তোমার প্রযুক্তির যে প্রভাবটা, ঠিক আছে, সেটা এখানে নিয়ে আমি 2টা প্যাসেজ লিখেছি। দেখো, একটা হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ, একটা হচ্ছে অপিনিয়ন বেস প্যাসেজ। বন্ধুরা, ঠিক একইভাবে দেখো এখানে কি, যে অনলাইন আর অফলাইন ক্লাস, আমাদের দ্বিতীয় যে টপিকটি ছিল সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন ক্লাস। এটারও আমি 2টা প্যাসেজ লিখেছি, একটা হচ্ছে ফ্যাক্ট বেস, একটা হচ্ছে অপিনিয়ন বেসড প্যাসেজ। বন্ধুরা, এভাবে আমি কি 6টা প্যাসেজই কিন্তু এখানে লিখেছি। তোমরা একটু দেখো, হচ্ছে ফ্যাক্ট বেস যে প্যাসেজটা আমি লিখেছি, যে nowadays technology has become a part and parcel of our education. আহ, বর্তমানে কি টেকনোলজি কিন্তু কি আমাদের শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। টেকনোলজি ফ্যাসিলিটেটস কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন এমং দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার। এই প্রযুক্তি কি করতেছে, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে যে একটা যোগাযোগ ব্যবস্থা এবং মিথস্ক্রিয়া, যেটা মানে তোমার যেটা সহানুভূতি বা সমন্বয়, যেটা এটা কি করতেছে, এটাকে ফ্যাসিলিটেট করতেছে বা এটাকে ত্বরান্বিত করতেছে। টেকনোলজি এম্পাওয়ার্স স্টুডেন্টস টু টেক কন্ট্রোল অফ দেয়ার লার্নিং বাই প্রোভাইডিং অ্যাক্সেস টু অনলাইন কোর্সেস, টিউটোরিয়াল অ্যান্ড রিসোর্সেস। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি মানুষ কি ছাত্রছাত্রীরা কি করতেছে, যে বিভিন্ন অনলাইন কোর্স, টিউটোরিয়াল এবং রিসোর্স উৎস থেকে তারা কিন্তু তাদের শিক্ষাটাকে নিয়ন্ত্রণ করতেছে বা তারা শিক্ষা গ্রহণ করতেছে। এবং এটা করতে তাদেরকে টেকনোলজি কি করতেছে, শক্তি যোগাচ্ছে বা ক্ষমতা যোগাচ্ছে। দ্য ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন প্রিপেয়ার্স স্টুডেন্টস উইথ এসেনশিয়াল ডিজিটাল স্কিল। আর এই টেকনোলজির ব্যবহারের ফলে, আমরা শিক্ষাক্ষেত্রে টেকনোলজির ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা কি হচ্ছে, তোমার ডিজিটাল প্রয়োজনীয় কিছু ডিজিটাল স্কিলে তারা কি প্রস্তুত হচ্ছে বা প্রিপেয়ার্ড হচ্ছে। সাম সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্ল্যাটফর্মস ইনেবল স্টুডেন্টস টু কানেক্ট দ্য উইথ ক্লাসমেটস, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সামাজিক মাধ্যম এবং কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যোগাযোগের যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো ছাত্রছাত্রীদেরকে ক্লাসমেট, ফ্রেন্ড এবং ফ্যামিলি, ঠিক আছে, শ্রেণীবন্ধু, বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য সক্ষম করতেছে। হাউএভার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ব্যালেন্স ডিজিটাল ইন্টারাকশন উইথ ফেস টু ফেস কমিউনিকেশন ফর আ সিভিল সোসাইটি। যাই হোক, একটা সভ্য সমাজের জন্য তোমার ফেস টু ফেস যে কমিউনিকেশন, মুখোমুখি যে যোগাযোগটা, সামনাসামনি যে যোগাযোগ, এর পাশাপাশি এই ডিজিটাল যে ইন্টারাকশনটা, ঠিক আছে, ডিজিটাল যে যোগাযোগ বা পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা, এটা মানে একটা ব্যালেন্স রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট বেস, আমি একটা প্যাসেজ লিখেছি। এবার আমি এই টপিক নিয়ে আবার কি করেছি, একটা অপিনিয়ন বেস এখানে প্যাসেজ লিখেছি। তোমরা একটু দেখে নাও। আই থিঙ্ক টেকনোলজি হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স অন স্টুডেন্টস। আমি মনে করি যে তোমার ছাত্রছাত্রীদের জন্য কি তোমার এই টেকনোলজি বা প্রযুক্তির একটা কি গুরুত্ব আছে। সাম মে হ্যাভ
express concern about potential for technology to be a source of relaxation. সাম মে হ্যাভ এক্সপ্রেস, কেউ কেউ হয়তো বা তোমার এতে চিন্তিত উদ্বিগ্ন প্রকাশ করতেছে অ্যাবাউট দ্য পোটেনশিয়াল অফ টেকনোলজি টু বি সোর্স অফ রিল্যাক্সেশন। এটা একটা আরাম আয়েসের বা বিনোদনের একটা মাধ্যম হিসেবে তারা এটাকে অথবা মনে করেন। স্টুডেন্টস মে বি টেম্পটেড টু ইউজ ডিজিটাল ডিভাইসেস ফর নন এডুকেশনাল পারপোসেস ডিউরিং ক্লাস টাইম দ্যাট উইল অ্যাফেক্ট অন দেয়ার একাডেমিক পারফরমেন্স। অর্থাৎ ছাত্রছাত্রীরা কী করতে পারে, তোমার মানে নন এডুকেশনাল যে পারপাস, মানে কি শিক্ষা বহির্ভূত যে উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যে তারা এটাকে ব্যবহার করতে পারে মানে ক্লাস টাইমের সময়। অ্যান্ড উইল এফেক্ট অন দিয়ার একাডেমিক পারফরমেন্স, যেটা তাদের কি শিক্ষার যে পারফরমেন্স আছে এখানে কি শিক্ষার ক্ষেত্রে তারা একটা কি করবে, এখানে এর একটা প্রভাব বিস্তার করতে পারে। ইভেন দো সাম পিপল সে টু মাস স্ক্রিন টাইম ইজ ব্যাড, মানে এখানে বলছে অনেক লোক মনে করেন যে বেশি সময় এই স্ক্রিনে দেখার দিকে তাকিয়ে থাকা এটা খারাপ। আই বিলিভ স্মার্টলি ইউজিং টেকনোলজি ইজ গুড ফর স্টুডেন্টস, আমি মনে করি যে স্মার্টলি ইউজিং টেকনোলজি, প্রযুক্তির যে স্মার্ট ব্যবহার, সঠিক ব্যবহারটাই কি ইজ গুড ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য ভালো। সো বন্ধুরা, এভাবে তোমরা কি করবে, বাকি প্যাসেজগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। এখানে দেখো যে আর নেক্সট যে আমাদের প্যাসেজটা সেটা হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসেস, ঠিক আছে। এইটার আমি ফ্যাক্ট বেজ একটা প্যাসেজ লিখেছি এবং অপিনিয়ন বেজ একটা প্যাসেজ লিখেছি। সো ফ্যাক্ট বেজ প্যাসেজটা একটু দেখো, আমি তোমাদেরকে রিডিং করে শোনাচ্ছি। অনলাইন ক্লাসেস প্রোভাইড ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ টাইম অ্যান্ড লোকেশন। তাহলে অনলাইন ক্লাসগুলো কী করতেছে, একটা ছাত্রছাত্রীদেরকে তোমার ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা প্রোভাইড করে বা সরবরাহ করে ইন টার্মস অফ টাইম অ্যান্ড লোকেশন, সময় এবং স্থানের ক্ষেত্রে, ঠিক আছে। স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস কোর্স ম্যাটেরিয়ালস অ্যান্ড লেকচার্স ফ্রম এনিহোয়ার উইথ অ্যান ইন্টারনেট কানেকশন। ছাত্রছাত্রীরা কি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে কোনো কোর্স বা লেকচার তারা কি করতে পারে, কোর্সে তারা প্রবেশ করতে পারে। স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড ক্লাস অ্যান্ড কমপ্লিট অ্যাসাইনমেন্ট অ্যাট দিয়ার সুইটেবল টাইম। ছাত্রছাত্রীরা কি তারা ক্লাসে এবং তোমার সাথে সময়, তাদের সুবিধা মতো সময়ে তারা ক্লাসে প্রবেশ করতে পারে এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারে। অনলাইন ক্লাসেস enable students to connect with the instructor and classmates from around the world। আর এই অনলাইন ক্লাসগুলোতে হয় কি, ছাত্রছাত্রীরা তোমার তাদের যে শিক্ষক এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মানে সম্পর্ক যোগাযোগ করতে পারে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা এই কাজগুলো করতে পারে, এই ক্লাসগুলো, বা তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারে, স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারে। টিউটোরিয়াল ক্লাসেস, ট্রেডিশনাল ক্লাসেস অ্যালো ফর ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারাকশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড ইনস্ট্রাক্টর। মানে আর ট্রেডিশনাল মানে প্রথাগত যে ক্লাসগুলো আছে এগুলোতে ছাত্রছাত্রীরা কী করতে পারে, তাদের শিক্ষকদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে কি সরাসরি তারা কি যোগাযোগ করতে পারে। Some courses, especially those in science, arts, and practical fields, may require hands-on activities। মানে কিছু কিছু যেমন কোর্স আছে, স্পেশালি দোজ সায়েন্স, মানে যেগুলো সায়েন্স, আর্টস এবং প্র্যাকটিক্যাল ফিল্ডস, ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে মে রিকোয়ার হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, মানে যেগুলো কি হাতে নাতে কোনো কাজগুলো করতে হয়, অ্যান্ড এক্সপেরিমেন্টস এবং গবেষণা দ্যাট আর মোস্টলি ইজিলি ফ্যাসিলিটেড ইন এ ফিজিক্যাল ক্লাসরুম, যেটা কি তোমার ফিজিক্যাল ক্লাসরুমে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয়। সুবোধন, তাহলে অনলাইন এবং অফলাইন ক্লাসের কিন্তু এখানে দুইটা আমি কি ফ্যাক্ট বেজ একটা প্যাসেজ লিখেছি। এবার কি করছি, এখানে দেখো অপিনিয়ন বেজ একটা প্যাসেজ। এখানে অনলাইন ক্লাসেস আর অ্যাডভান্টেজেস, মানে এটা হচ্ছে কি সুবিধাজনক, কারণ উই ক্যান পার্টিসিপেট ইন দিস ক্লাস ফ্রম ফ্রম কি হোম, এটা বাড়ি থেকে আমরা কি এখানে ইয়ে করতে পারি, মানে অংশগ্রহণ করতে পারি। অফলাইন ক্লাসেস আর গুড টু, মানে এটাও অফলাইন ক্লাসও ভালো, কারণ আই ক্যান সি মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স ফেস টু ফেস, আমি আমার শিক্ষক এবং বন্ধুদেরকে কি করতে পারি, সামনাসামনি দেখতে পারি। অ্যান্ড শেয়ার আওয়ার ভিউজ, আমরা ইজিলি এবং আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে, ভিউজগুলো আমরা খুব সহজেই শেয়ার করতে পারি, বিনিময় করতে পারি। বোথ হ্যাভ অ্যাডভান্টেজেস বাট আই লাইক অনলাইন ক্লাসেস বিকজ দে আর অ্যাডভান্টেজিয়াস। বলছে কি উভয়ই কি সুবিধাজনক, কিন্তু আই লাইক অনলাইন ক্লাসেস, আমি অনলাইন ক্লাসটা পছন্দ করি কারণ দে আর অ্যাডভান্টেজ, কারণ সেগুলো সুবিধাজনক। তো বন্ধুরা, এখানে আমি কি করছি, দুইটা প্যাসেজ লিখেছি অনলাইন এবং অফলাইন ক্লাসে, একটা আছে কি ফ্যাক্ট বেজ, একটা আছে অপিনিয়ন বেজ। সো বন্ধুরা, এভাবে আরেকটা দেখো এখানে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, এটা সম্পর্কে আমি দুইটা প্যাসেজ লিখেছি, একটা আছে ফ্যাক্ট বেজ, একটা আছে অপিনিয়ন বেজ। ফ্যাক্ট বেজ যে প্যাসেজটি আমি পড়তেছি দেখো, স্টুডেন্টস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু অ্যাক্টিভলি এনগেজড উইথ দিয়ার লোকাল কমিউনিটি। এখানে তোমার স্টুডেন্টদের কিন্তু একটা দায়িত্ব আছে টু অ্যাক্টিভ এনগেজ উইথ দ্য লোকাল কমিউনিটি, তাদেরকে আঞ্চল মানে
লোকাল মানে কি আঞ্চলিক যে সম্প্রদায় আছে তাদের সঙ্গে তাদের কি এনগেজ হওয়া উচিত বা আসলে একটা দায়িত্ব আছে। দিস ইনভলভমেন্ট fosters a sense of belonging and connection, contributing to the overall well-being to both the students and the community। ঠিক আছে। আর এই ইনভলভমেন্টটা কি তোমার ছাত্রছাত্রী এবং কমিউনিটিদের মধ্যে একটা ওয়েলবিং, ঠিক আছে, ভালো একটা সম্পর্ক তৈরি করে। স্টুডেন্টস প্লে আ ভাইটাল রোল ইন দ্য এনভায়রনমেন্ট কি কনজারভেশন। আর ছাত্রছাত্রীরা কী করে করে তোমার এই পরিবেশটাকে রক্ষার জন্য, কনজারভেশনকে রক্ষার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এটা হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ। অর অন অপিনিয়ন বেসড যে প্যাসেজটি দেখো, স্টুডেন্টস ক্যান কন্ট্রিবিউট টু দেয়ার কমিউনিটি বাই মেন্টরিং ইয়ঙ্গার ইন্ডিভিজুয়াল আর শেয়ারিং দেয়ার নলেজ। এখানে স্টুডেন্টস ক্যান কন্ট্রিবিউট টু দেয়ার কমিউনিটি, ছাত্রছাত্রীরা তাদের যে সম্প্রদায় আছে তাদের মধ্যে কি অবদান রাখতে পারে বাই মেন্টরিং ইয়ঙ্গার ইন্ডিভিজুয়ালস অ্যান্ড শেয়ারিং দেয়ার নলেজ। তারা কি করতে পারে তাদের আহ, একক যে কাজগুলো আছে এবং তাদের যে জ্ঞানগুলো আছে এগুলো শেয়ার করার মাধ্যমে। দিস ক্যান ইনভলভ টিউটরিং, অর্গানাইজিং ওয়ার্কশপ or participating in programs that promote education and skill development। তারা কি করতে পারে, দিস ক্যান ইনভলভ টিউটরিং, মানে এখানে তারা এর মধ্যে তারা কি করতে পারে, টিউটরিং, অর্গানাইজিং ওয়ার্কশপ, পার্টিসিপেটিং ইন প্রোগ্রামস, মানে এই জিনিসগুলো তারা কি তারা ইনক্লুড করে দ্যাট দ্যাট প্রমোট এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যেগুলো কি করে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে ত্বরান্বিত করে বা প্রমোট করে এগুলোকে। স্টুডেন্টস ক্যান কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটিস হেলথ। ছাত্রছাত্রীরা এখানে কি করতে পারে তাদের তোমার সম্প্রদায়ের যে হেলথ ইয়েটা আছে এটা তারা কি করতে পারে, এখানে তারা অবদান রাখতে পারে বাই প্রমোটিং হেলথ লাইফস্টাইলস, অর্গানাইজিং হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারা কি করতে পারে যে হেলথ লাইফস্টাইল এবং অর্গানাইজিং হেলথ অ্যাওয়ারনেস। হেলথ লাইফস্টাইল মানে কি যে কীভাবে স্বাস্থ্যর যে ধরনটা, মানে কীভাবে তোমার স্বাস্থ্যের যত্ন নিতে হয়, ঠিক আছে, কীভাবে তারপর অর্গানাইজিং হেলথ অ্যাওয়ারনেস, তারপর স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, এগুলো ক্যাম্পেইন করে তারা কিন্তু কী করতে পারে, একটা কমিউনিটির মধ্যে তারা কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে। সো বন্ধুরা, এখানে দুইটা প্যাসেজ লেখা আছে, একটা আছে কি ফ্যাক্ট বেস প্যাসেজ, একটা আছে অপিনিয়ন বেস প্যাসেজ। সো বন্ধুরা, এখানে দেখো এখানে আরও নেক্সট যে ইয়েটি আছে, যে তোমার মেসেজটি আছে সেটা একটু দেখে নেই। হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানুষের যে কার্যকলাপগুলো যেগুলো কি পরিবেশের মধ্যে একটা এফেক্ট বা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ। দেখো, দ্য কম্বিউশন অফ ফসিল ফিউলস ইউজিং বাই পিপল, মানে জীবাশ্ম জ্বালানির যে পোড়ানো যেটা মানুষ ব্যবহার করে, সাচ এস কয়েল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর এনার্জি প্রোডাকশন ইন রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমরা যে তোমার যে জীবাশ্ম জ্বালানিগুলো পোড়াই, যেমন যে কয়লা, তেল, তারপর প্রাকৃতিক গ্যাস, তারা এগুলা কি মানে বিভিন্ন ফর এনার্জি প্রোডাকশন, মানে শক্তি উৎপাদনের জন্য এরা কিন্তু এগুলো কি করে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে পরিবেশের মধ্যে। দিস কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দ্য গ্রিন হাউস ইফেক্ট। আর এগুলো কি করে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং জলবায়ু পরিবর্তন ঘটায়। দ্য ক্লিয়ারিং লার্জ এরিয়া অফ ফরেস্ট ফর এগ্রিকালচার, তারপর লজিং আর আরবান ডেভেলপমেন্ট ডিস্টার্বড ইকোসিস্টেম অ্যান্ড। তাহলে কি করা হচ্ছে তোমার দেখো, ইট ক্লিয়ারিং লার্জ মানে বিভিন্ন বিশাল এরিয়া পরিষ্কার করা হচ্ছে, ফরেস্ট মানে বন জঙ্গলের, কৃষি, তারপর ওয়াটারিং পানির জন্য, তারপর শহরের যে আরবান ডেভেলপমেন্ট শহরের উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে। এর ফলে কি হচ্ছে তোমার ডিস্টার্বড ইকোসিস্টেম বাস্তু সংস্থানের একটা কি ঘাটতি হচ্ছে বা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। রিডিউসেস দ্য নাম্বার অফ ট্রিজ, মানে গাছের সংখ্যা কমাচ্ছে, দ্যাট ক্যান অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, যেটা কি করতো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতো। কি মানে তোমার বিভিন্ন এলাকার জন্য গাছপালা কেটে হচ্ছে, কারণ বিভিন্ন কারণে গাছপালা কাটার কারণে তোমার এখানে যে গাছ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঠিক আছে, এটার মানে যে গাছগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই গাছগুলোকে কি বনাঞ্চল থেকে কেটে ফেলা হচ্ছে। ইট লিডস টু দ্য লস অফ বায়োডাইভার্সিটি, এটা কি করতেছে জীববৈচিত্র্যকে একটা ক্ষতি করতেছে, অ্যান্ড নেগেটিভলি এফেক্টস দ্য এনভায়রনমেন্ট, এবং এটা পরিবেশের উপর একটা ঋণাত্মক প্রভাব ফেলতেছে। অপিনিয়ন বেস যে প্যাসেজটি আছে, ইন মাই অপিনিয়ন মেনি পিপল আর ডিপলি কনসার্ন অ্যাবাউট দ্য নেগেটিভ কনসিকোয়েন্স অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন দ্য এনভায়রনমেন্ট। আমার মতামত হচ্ছে কি মেনি পিপল আর ডিপলি কনসার্ন, অনেক লোকজনই কি গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত অ্যাবাউট দ্য নেগেটিভ কনসিকোয়েন্সেস, মানে ঋণাত্মক বা বিরূপ যে একটা প্রভাব অফ হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের যে কার্যকলাপগুলো অন দ্য এনভায়রনমেন্ট পরিবেশের উপর। দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে আর্জেন্ট অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু অ্যাড্রেস
ইস্যুস লাইক ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, পলিউশন, মানে খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া দরকার এগুলো বিষয় নিয়ে, যেমন ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন অ্যান্ড পলিউশন, টু ইনশিওর আ সাস্টেইনেবল ফিউচার ফর দ্য প্ল্যানেট। আর একটা কি সহনশীল একটা ভবিষ্যতের জন্য এই পৃথিবীর। উই অল শুড বি আওয়ার অফ ইট, আমাদের এটা সম্পর্কে সবারই সচেতন হওয়া উচিত। আদারওয়াইজ দিস প্ল্যানেট মে বি আনসুইটেবল ফর লিভিং, অন্যথায় কি এই প্ল্যানেটটি মানে এই গ্রহটি বসবাসের অনুপযোগী হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীটিকে বোঝানো হচ্ছে এখানে। সো বন্ধুরা নেক্সট যে প্যাসেজটি দেখো এখানে, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস, মানে তোমার বাবা মার সম্পর্কের সাথে তোমার সম্পর্ক। ফ্যাক্ট বেস যে প্যাসেজটা আমি লিখেছি দেখো, আই হ্যাভ আ রিয়েলি গ্রেট রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস, সত্যি সত্যি আমার বাবা মার সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে। দে আর মাই ফেভারিট পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবীতে তারাই আমার সব থেকে পছন্দের মানুষ। আই এম ডেফিনেটলি মোর ক্লোজ উইথ মাই প্যারেন্টস দেন এনি আদার পার্সন, আমি নিশ্চয়ই বা নিশ্চয়ই কি অন্য অন্য লোকদের থেকে কি আমি আমার বাবা আমার কাছ থেকে একবারে বা আমার কাছে অনেক ক্লোজ বা অনেক ঘনিষ্ঠ। মাই প্যারেন্টস আর সো লাভিং অ্যান্ড সো সাপোর্টিভ, আমার বাবা মা খুব ভালোবাসা পরায়ণ এবং সো সাপোর্টিভ, এবং তারা আমাকে অনেক সাপোর্ট করে বা সাহায্য করে। অ্যাকচুয়ালি আই লাভ মাই প্যারেন্টস মোর দেন আদার পার্সন, মানে আমি অন্য অন্য ব্যক্তির থেকে আমার বাবা মাকে সবথেকে বেশি ভালোবাসি। তো বন্ধুরা এখানে আমি তোমার ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস সম্পর্কে এখানে যে আমরা ফ্যাক্ট বেস যে প্যাসেজটি লিখেছি এবং অপিনিয়ন বেস যে প্যাসেজটি আছে সেটা একটু আমরা দেখে নেই। অপিনিয়ন বেস, আই ক্যান সে দ্যাট দে আর মাই ফেভারিট পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমি বলতে পারি যে তারাই আমার পৃথিবী থেকে কি সব থেকে প্রিয় মানুষ। প্রবাবলি ইভেন ক্লোজার দেন মাই ওন ব্রাদার, সম্ভবত কি আমার যে নিজের ভাই আছে তার থেকেও তারা আমার কাছে প্রিয়। আই অ্যাম শিওর দ্যাট মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস উইল গ্রো স্ট্রঙ্গার ইন ফিউচার, আমি মনে করি যে আমি নিশ্চিত যে আমার বাবা মার সঙ্গে যে সম্পর্কটা আরও ভবিষ্যতে আরও গভীর হবে। সো বন্ধু তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট বেস, এটা হচ্ছে কি অপিনিয়ন বেস। সো বন্ধু অপিনিয়ন বেস যেগুলো প্যাসেজ এখানে যে লেখা এই লেখাগুলো আছে সেগুলো তোমার একটু খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু একটু মতামতের একটু ইয়ে আছে, যেখানে কথাগুলো ইনডিরেক্টলি বলা হয়েছে, মানে একবারে ডিরেক্টলি কথাগুলো বলা হয়নি। নেক্সট যে ইয়েটি আছে দেখো এখানে মেসেজটি, দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন আওয়ার কমিউনিটি, মানে আমাদের যে সম্প্রদায়ের মধ্যে মহিলাদের বা নারীদের যে ইনফ্লুয়েন্স বা প্রভাবটা সেটা এখানে সম্পর্কে লেখা আছে। তো এখানে আমি ফ্যাক্ট বেস যে মেসেজটি লিখেছি, দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন আওয়ার লোকালিটি ইজ আনডেনিয়েবল, মানে আমাদের সমাজে নারীদের যে প্রভাবটা এটা কিন্তু অনস্বীকার্য। নাওয়াডেজ এখনকার দিনে মোস্ট অফ দ্য উইমেন আর ওয়ার্কিং ইন হেলথ কেয়ার প্রফেশনস কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েল বিং of the community as doctors, nurses or other healthcare professions, অর্থাৎ বলা আছে নাওয়াডেজ এখনকার দিনে মোস্ট অফ দ্য উইমেন আর এখানে ওয়ার্ক আছে, সো বন্ধুরা এখানে ওয়ার্কিং হবে, ঠিক আছে। মোস্ট অফ দ্য উইমেন আর ওয়ার্কিং ইন হেলথ কেয়ার প্রফেশনস, মানে অনেক নারীরাই কি করতেছে হেলথ কেয়ার যে প্রফেশনগুলো স্বাস্থ্য সম্পর্কিত যে পেশাগুলো সেগুলো। তারপর কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েল বিং টু দ্য কমিউনিটি অ্যাজ ডক্টর, তারা ডক্টর হিসেবে কি সব মানে আমাদের সম্প্রদায়ের মধ্যে একটা অবদান রাখতেছে, নার্স হিসেবে রাখতেছে, আদার হেলথ কেয়ার প্রফেশন এবং আরও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত যে প্রফেশনগুলো সেগুলোর মধ্যে তারা অবদান রাখতেছে। তো বন্ধুরা এখানে অপিনিয়ন বেস যে আমি প্যাসেজটি লিখেছি সেটা হচ্ছে দেখো, আই থিঙ্ক উইমেন আর থট টু বি দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এ নেশন, আমি মনে করি যে মহিলারা হচ্ছে কি আমাদের জাতির একটা অবিচ্ছেদ্য অংশ। দে ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ আ কমিউনিটি, তারা একটা সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আই থিঙ্ক নাও দে আর কন্ট্রিবিউটিং ইন ডিফারেন্ট সেক্টরস, আমি মনে করি এখন তারা বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখতেছে। উই শুড রেসপেক্ট দেয়, আমাদের তাদেরকে সম্মান করা উচিত। সো বন্ধুরা এখানে আমি 5টি প্যাসেজ লিখেছি, তো প্রত্যেকটা প্যাসেজে 2টা করে পার্ট লিখেছি, একটা ফ্যাক্ট বেস একটা আছে অপিনিয়ন বেস। তো বন্ধুরা এভাবেই তোমরা কি করবা তোমাদের মতো করে এই প্যাসেজগুলো লিখে ফেলবা, ঠিক আছে। তোমরা এখান থেকে একটু হেল্প নিয়ে তোমরা নিজে থেকেই কি যদি তোমরা এই প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা কি করবে এর থেকে আরো ভালোভাবে প্যাসেজগুলো লিখতে পারবা ইনশাল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো এক্সপিরিয়েন্স এর পরের যে এক্সপিরিয়েন্সটি আছে সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি এক্সপিরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।